প্রথমে আমরা টেলউইন্ড সিএসএস এর জন্য টেলউইন্ড সিএসএস নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি এবং এটা টার্মিনালের মাধ্যমে আমরা এটা ওপেন করব যেন সেটা ভিএস কোডের মাধ্যমে ওপেন হয়। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, টার্মিনালটি ওপেন হওয়ার পর লিখতে হবে কোড স্পেস ডট এন্ট্রি দেব, তাহলে সেটি সরাসরি আমাদেরকে ভিজুয়াল স্টুডিও করে নিয়ে যাবে। সেটি নিয়ে চলে এসেছে। এখন আমরা যেটি করবো সেটা ইন্ডেক্স HTML একটি ফাইল তৈরি করে নিব, index.html। এর মধ্যে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে Node.js অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। এখানে আমরা টেলউইন্ড সিএসএস নামে টাইটেল লিখে দিলাম। এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে যা করবো টার্মিনালের মাধ্যমে ওপেন করে করবো। তো প্রথমে টার্মিনালটি নিউ টার্মিনাল ওপেন করলাম। তো বলে রাখি আমাদের এখানে npmটা এনেবল করে নিতে হবে, সেজন্য আমরা লিখবো npm init স্পেস y, npm init স্পেস স্ল্যাশ y এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের এটা npmটা এনেবল হয়ে যাবে। দেখেন এখানে আমাদের এনেবল হয়ে গেছে এবং প্যাকেজ জেসন নামে একটি ফোল্ডারে তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে টেলউইন্ড CLI এটিও ইনস্টল করছি খুব সহজ পদ্ধতিতে। এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে। এখানে এটি আবার কপি করে নিল, নেওয়ার পর এটি আবার টার্মিনালে পেস্ট করে দেব। টার্মিনালে পেস্ট করে দেওয়ার পর একটু সময় লাগবে। এর মাঝে আবারও বলে রাখি, আপনারা Node.js এটি ডাউনলোড করে নেবেন। গুগলে লিখবেন Node.js, লেটেস্ট ভার্সন যেটি আছে সেটি ডাউনলোড অবশ্যই করে নেবেন। আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আবার সেখানে যাব। এখান থেকে আবার সেটি কপি করে npx tailwinds css এটি কপি করে নিব, এখানে আবার পেস্ট করব, তাহলে আমাদের এখানে টেলউইন্ডের একটি ফাইল তৈরি হয়ে যাবে। এন্ট্রি দিয়েছি, প্রসেস চলছে। এই দেখেন টেলউইন্ড config.js একটি ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে কন্টেন্টের ফাঁকা আছে, এখানে আমরা এই 2 নম্বর অপশনে কন্টেন্ট এতটুকু অংশটি কপি করে নিয়ে সেই কন্টেন্টের ওখানে পেস্ট করে দেব। কপি, পেস্ট এবং সোর্সের আগ থেকে এটি কেটে দেব। তারপর আমরা একটি ফাইল তৈরি করব, যে ফাইলটির নাম দেব src সোর্স। src ফাইল কেন তৈরি করছে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। এই সোর্স ফাইলের মধ্যে আমরা ইনপুট সিএসএস এবং আউটপুট সিএসএস নামে দুইটি ফাইল তৈরি করে নেব। ইনপুট সিএসএস, আউটপুট আউটপুট সিএসএস ডট সিএসএস। এখন ইনপুট সিএসএস এর মধ্যে আমরা এই যে যেটি আছে সেটি কপি করে নিব এবং সেটি এখানে ইনপুট সিএসএস এর মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এই লাইনটি কপি করে নিই। এখানে দেখেন src সোর্স না যে ফোল্ডারটি তৈরি করেছিলাম হুবহু সেটি করার জন্য আমরা এটা তৈরি করেছিলাম এবং সেটি পেস্ট করে দিলে আউটপুট সিএসএস এ যে লাইব্রেরিটি সেই লাইব্রেরিটি ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগবে, দেখুন এই বলে নিচ্ছে।
এটা সবচেয়ে সহজ পদ্ধতি এবং টেলএন্ট সিএসএস যেভাবে বলা আছে ঠিক সেইভাবে করা আছে। এখানে সোর্স ফোল্ডার ব্যতীত অন্য ফোল্ডার নামে তৈরি করা যায়, কিন্তু আমরা তারা যেভাবে করে রেখেছে আমরা ঠিক সেইভাবে ইনস্টল পদ্ধতিটা শিখছি। ঠিক আছে, এই যে আমাদের লাইব্রেরিগুলো সবাই ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আরও কিছুটা প্রিবিল নিচ্ছে। আচ্ছা, সম্পূর্ণটা নিয়ে নিই এর মধ্যে। না, সোর্স না। আচ্ছা, আরেকটি কাজ করে নিই, এখানে টার্মিনালটি ক্লোজ করে দিলাম। টেলেন্ট কনফিগ জেএস যে ফাইলটা আছে, এখানে আমরা একটা কাজ করব, যে এক্সটেন্ড যেটি আছে সেটি আমরা তুলে দেব। কেন তুলবো সেটাও বলছে। এক্সটেন্ড আমি এটা মিনিমাইজ করে নিই একটু। আচ্ছা, এই যে এখানে আমরা বিল নামে একটি ফাইল তৈরি করে নিব এবং সেটা কপি করে নিব। যেহেতু আমার সোর্স ফোল্ডারে যেহেতু রেখেছে, সেটা কপি করে নিই। কপি করে নিয়ে আমরা সেটি এখানে না রাখবো হচ্ছে ঠিক আছে, প্যাকেজের মধ্যে আমরা সেটি রেখে দিলাম। ওকে, আউটপুট সবগুলো আমরা একবার চেক করে নিই। ঠিক আছে, হুম, এখন আউটপুট যে ফোল্ডারটা, আউটপুট যে সিএসএসটা আছে সেটা আমরা এখানে লিঙ্ক আপ করে দিব। আউটপুট সিএসএস, ঠিক আছে। এখন আমরা দেখি যে টেলএন্ট সিএসএসটা ঠিক মতো কাজ করছে কিনা। আমরা এখানে একটা কিছু লিখি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ক্লাস দিলাম। আমরা কালার চেঞ্জ করে দেখি। সরি, একটু ভুল হয়ে গেছে, বিএলইউ কিছু একটা ভুল হচ্ছে, টিএক্স। ওকে, আচ্ছা, এখন এটা আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেখি। আপনাদের যদি লাইভ সার্ভারটা দেওয়া নয় সেটা আপনারা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবং সেটি কাজও করেছে। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে করে নিতে পারি। ঠিক আছে, টেক্সট আমরা যেটা বোল্ড করতে চাই, দেখুন একটু বোল্ড করি, VOLD, সরি, ফন্ট বোল্ড, এই ফন্ট, ফন্টগুলো বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।